এটি একটি অত্যন্ত প্যাথেটিক ভিডিও। সমস্ত আশা ভরসা, চিকিৎসার সব আশা ভরসা শেষ হয়ে গেছে একটি বাচ্চাটা বয়স এখন 6.5 বছর। কেন হলো, কি করে হলো? সেই যে একটা গান আছে, কি হলো কেন হলো। বাংলাদেশে থাকে এরা, ভেলোর থেকে এইমাত্র এলো, ব্যাঙ্গালোরে গেছে। সেখানকার সব ব্যাঙ্গালোরের নিউম্যান্স থেকে এসেছে। এই যে বাচ্চাটার কেস বলছি। এই বাচ্চা এখন হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, রাইলস টিউবে করে খাওয়ানো হচ্ছে। অল দ্য কগনিটিভ ডেভেলপমেন্টস আর ক্লোজড, বন্ধ হয়ে গেছে। কোনো গ্রোথ নেই, কোনো ডেভেলপমেন্ট নেই। কিন্তু কেন এমন হলো? এরা তো ফেরত পাঠিয়ে দিল, হাত তুলে দিল। বলছে রোগটা হচ্ছে সাব অ্যাকিউট স্ক্লেরোটাইজিং প্যান এনকেফ্যালোপ্যাথি। সাব অ্যাকিউট স্ক্লেরোটাইজিং প্যান এনকেফ্যালোপ্যাথি। ব্রেনের ইনফ্লামেশন হয়ে গেছে, ব্রেন কাজ করছে না, ব্রেনের স্ক্লেরোটাইজিং হয়ে গেছে। কিন্তু বাচ্চা তো এমন ছিল না। এবছরের এই রিপোর্টেই বলছে 2023 জানুয়ারি থেকে জ্বর এসেছিল, ফিভার ইন জানুয়ারি 2023। তারপর জ্বরের সঙ্গে একটু খিচুনির মতো দেখা দিয়েছিল। তারপর রিগ্রেশন অফ মাইলস্টোন ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেল। এখন এখানে পরিষ্কার ওরা নোট করে দিয়েছে, কি কি হয়েছিল সব সুন্দর করে বলে দিয়েছে। The baby was normal up to till January 2023। এবছরে 2023 পর্যন্ত বাচ্চা ভালো ছিল। When she developed intermittent fever, মাঝে মাঝে জ্বর আসতো for 3 to 4 days। এবছরের জানুয়ারির দিকে মাঝে মাঝে জ্বর আসতো, অ্যাসোসিয়েটেড উইথ ফ্যাটিক, রিডিউসড ফুড ইনটেক, খেতে চাইতো না, শরীর দুর্বল হয়ে যেত। ইনিশিয়ালি ট্রিটেড উইথ ওরাল মেডিকেশনস, অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতেন, তাই তো? অ্যালোপ্যাথি ডাক্তাররা খাওয়ার ওষুধ দিত। অ্যান্ড সাবসিকুয়েন্টলি হসপিটালাইজড, মাঝে মাঝে হসপিটালে ভর্তি করা হয়েছিল। অ্যান্ড ট্রিটেড উইথ ইন্ট্রাভেনাস মেডিকেশনস অ্যান্ড নেবুলাইজেশন। শ্বাসকষ্টের জন্যে নেবুলাইজেশন দিত, হসপিটালে ভর্তি করা হতো। সাবসিকুয়েন্টলি ফিভার সাবসিডেড অ্যান্ড ইন মে 2023, এই 3 মাস আগে মে 2023 থেকে she developed one episode of generalized convulsion। ওর খিচুড়ি তরকা হলো। তাহলে জিনিসটা বুঝুন সবাই, 2023 সালের আগে পর্যন্ত, মানে 2022-এর ডিসেম্বর পর্যন্ত ভালো ছিল। 23-এর প্রথম দিকে বারবার জ্বর আসতো, 3-4 দিন জ্বর থাকতো, বাড়িতে ওষুধ খাওয়ানো হতো। যখন কমতো না, অসুবিধা হতো, হসপিটালে ভর্তি করা হতো। হসপিটালে মাঝে মাঝে স্যালাইন দিয়ে আবার বাড়ি আনা হতো। এইভাবে চলছিল। কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাসের পরে মে মাসে দেখা গেল, মে মাসে তরকা আরম্ভ হলো, কনভালশন হলো, খিঁচুনি হলো। ফলোয়িং হুইচ সাবসিকুয়েন্ট পেরেন্টস নোটিস, এবং বাবা মা লক্ষ্য করতে পারলো রিগ্রেশন অফ মাইলস্টোনস। তরকা হলো, বাচ্চা বাড়ছে না। কগনিটিভ ফাংশনস আর টোটালি স্টপ। তার মানসিক জড়তা এসে গেল, সে কথা বলতে পারছে না। শি ইজ নট ভোকালাইজিং, কথা বলতে পারছে না। নট রেকগনাইজিং, কাউকে চিনতে পারছে না। রেকগনাইজিং পেরেন্টস, বাবা মাকে চিনতে পারছে না। নট ইন্ডিকেটিং ফিজিওলজিক্যাল নিডস, খিদে পেয়েছে, পায়খানা পেয়েছে, হিসু করবে বা প্রস্রাব করবে, কিছু বলতে পারছে না। অ্যান্ড ইজ টোটালি বেডরিডেন, বিছানায় পড়ে গেল। অ্যান্ড ইজ টোটালি বেডরিডেন কমপ্লিটলি। লিম্বস বিকেম স্টিভ, হাত পা শক্ত হয়ে গেল। অ্যান্ড অলসো লিম্ব মুভমেন্টস রিডিউসড, হাত পা নড়াচড়াও করছে না। শি ইজ ফেড থ্রো রাইলস টিউব দিয়ে তাকে খাওয়ানো হচ্ছে ফর 5 months। হিস্ট্রি অফ ভ্যাকসিনেশন ডান অ্যাজ পার শিডিউল টাইম।
দি চাইল্ড ওয়াজ এভালুয়েটেড অ্যাট বাংলাদেশ অ্যান্ড অলসো ইন ইন্ডিয়া। এসব পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছে। নিউরোলজিক্যাল এক্সামিনেশন করা হয়েছে, হায়ার মেন্টাল ফাংশনস কুড নট বি পারফর্মড ইটসেট্রা। তাহলে আমরা জিনিসটা কী বুঝলাম? আমরা বুঝলাম বাচ্চাটা ভালো ছিল, এবং কীরকম ভালো ছিল, ওর বাবার আগের কিছু ছবি আছে, সেই ছবিগুলো দেখাচ্ছে। হাসি খুশি প্রাণোচ্ছল বাচ্চা ছিল একদম। এই বাচ্চার আগের ছবি আমি দেখাচ্ছি, আরও ছবি ছিল, পরপর দেখাও। একদম সুস্থ বাচ্চা, একদম সুস্থ বাচ্চা, হাসছে, গান করছে, খেলছে। সো হাউ প্যাথেটিক, ঘুরাও, হাউ প্যাথেটিক। এই বাচ্চার এই সুন্দর চেহারা ছিল, সেই বাচ্চাটা আজকের এই পরিণতি হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে তাহলে আমরা কী চিকিৎসা করব? দেখা গেল যে জানুয়ারি থেকে একটু ঘুষঘুষে জ্বর হতো, হসপিটালে চিকিৎসা করতো, কিন্তু মে মাস থেকে তড়কা আরম্ভ হয়ে গেল। বাচ্চার কোনো গ্রোথ হচ্ছে না, বাচ্চা বিছানায় পড়ে গেল। বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট, মানসিক কোনো ভারসাম্যতা নেই, কথা বলতে পারে না, চিনতে পারে না, হাসতে পারে না, কাঁদতে পারে না, অসাড়ে পায়খানা প্রস্রাব করে ফেলছে, ব্রেন কোনো কাজ করছে না। ওরা ডায়াগনোসিস করেছে প্যান এনকেফ্যালোপ্যাথি, ব্রেন একদম ফুলে ঢোল হয়ে গেছে, ব্রেন কোনো কাজ করছে না। এখন কিছু করে দেয় কিনা শেষ চেষ্টা হিসাবে আমাদের এই জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার, তোমার নামটা কি যেন ভুলে গেলাম, বুরহান, মুর্শিদাবাদে বুরহান আলী, ওদের রিলেটিভ বাংলাদেশের রাজশাহীতে থাকে। বুরহান নিয়ে এসেছে বড় আশা করে যদি হোমিওপ্যাথিতে কিছু করা যায়। কী করা যাবে জানি না, আমরা চেষ্টা করি। ওরা তো হাত তুলে দিয়েছে। এখন ওষুধ কী দেবো আমি, ওষুধ কী দেবো? হিস্ট্রি নিয়ে জানলাম 2022-এর লাস্ট 6 মাস, জুলাই থেকে, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যদি ধরি, লাস্ট 6 মাস ওর মাথায় একটার পর একটা ফোড়া হতো, ঘায়ের মতন হয়ে যেত। অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রিটেড বাই এক্সটার্নাল অ্যাপ্লিকেশনস। প্রচুর মলম দেওয়া হয়েছে, সেই ছবি এখানে ওই নাড়া করে দিয়েছিল, 2-4টে ছবি আছে। তারপরে ওরা তারপরের হিস্ট্রি এরা দিচ্ছে যে জানুয়ারি থেকে আমরা এই পেলাম, কিন্তু 2023-এর জানুয়ারি থেকে টিল জানুয়ারি 2023 লিখছে কি, দি চাইল্ড ওয়াজ নর্মাল অর ওয়েল টিল জানুয়ারি 2023। কিন্তু না বন্ধু, জানুয়ারি 23 থেকে তোমরা ওয়েল দেখছো, আর তার আগের 6 মাস, তার আগের 6 মাস এর বাবা বলছে মাথায় একটার পর একটা ঘা হতো, মাথায় একটার পর একটা ঘা হতো, ইনফেকশন হতো। অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রিটেড বাই অ্যালোপ্যাথিক অয়েন্টমেন্টস। কী চিকিৎসা হয়েছিল? মলম দিয়েছিল, খাওয়ার ওষুধ দিয়েছিল, অনেক রকম মলম দিত, একরকমই মলম দিত, 6 মাস ধরে চলেছিল, কিছুতেই কমতে চাইছিল না। মলমটা লাস্টের দিকে দেওয়া হয়েছিল, আগে খাওয়ার ওষুধ দিত। মলমটা কমাস পড়েছিল, মোটামুটি মাসখানেক মলম পড়েছিল। তাহলে জানুয়ারি 23 থেকে জ্বর আরম্ভ হলো, আর 2022-এর লাস্টের দিকে মাথায় মলম লাগানো হলো, তারপরে বাচ্চা সিমটম আরম্ভ হলো। তাহলে কি ধরতে পারি না যে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, সাপ্রেশন একটা স্কিন ডিজিজ হয়েছে, তারপর থেকে ব্রেন ইরিটেশন হচ্ছে, তারপর থেকে নানান রকম প্রবলেমের সৃষ্টি হচ্ছে। সে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আমরা ধরতে পারি। আপনার এই বন্ধুরা যেখানে লিখেছে 2023-এর আগে পর্যন্ত বাচ্চা ভালো ছিল, আমরা বলছি না, বাচ্চা ভালো ছিল না, বাচ্চার স্কিন ডিজিজ সাপ্রেস করা হয়েছে, তারপরে বাচ্চার ট্রাবলস আরম্ভ হয়েছে। তো যদি কিছু করে দেয়, আমাদের হাজ্জস, আমরা 3টে কথা বলি আমি, আমার হাজ্জস, রোগী বা রোগীর এর বাবা মা, এদের ভাগ্য, আর উপরওয়ালা সবাই বিশ্বাস করে। তো দি চয়েস অফ মেডিসিন ইজ ব্রিমস্টন। ব্রিমস্টন সকালে একবার করে দিয়ে যায়। যদি সাপ্রেশনের জন্য ব্রেনের ইরিটেশন হয়, এবং ব্রেনের ইরিটেশন এখনও হচ্ছে, তার কারণে একটু আগেও আমরা দেখছিলাম দাঁত কড়মড় করছে, দাঁত কড়মড় করতে দেখেছি। তা দাঁত কড়মড় মানেটা কি? গ্রাইন্ডিং ট্রিটমেন্টস, ইরিটেশন অফ দ্য ব্রেন। সো সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হয়েছে 2022-এর লাস্টের দিকে। তারপর 2023-এর জানুয়ারি থেকে জ্বর আরম্ভ হলো, জ্বর হতো, হসপিটালে ভর্তি করা হতো বারবার, কখনো ওষুধ খাওয়ানো হতো, কখনো স্যালাইন দেওয়া হতো। মে মাস থেকে ব্রেন ইরিটেশন এত বেড়ে গেল যে তার কনভালশন তর্ক আরম্ভ হয়ে গেল।
তারপরে তো এই চলছে। তো সেই সময়ে ওই জানুয়ারি মাসের প্রথম দিকে যদি ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখানো যেত, কারো ভালো হোমিওপ্যাথিক যে হোমিওপ্যাথি বোঝে, ছাগল গরু নয়, এখন তো হোমিওপ্যাথি মানে ছাগল গরুতে ভর্তি হয়ে আছে, সে যদি সেই সময় সালফারটা দিতে পারত, ইরাপশান বেরোতো, সাপ্রেশন ওভারকাম করা যেত, এই ফুটফুটে বাচ্চাটার এই দুর্দশা হতো বলে আমার মনে হয় না। অনেক দেরি হয়ে গেছে, এখন চেষ্টা করে দেখা যাক। বাচ্চাটাকে রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে, হাত পা নড়ে না, কাঁপে না, খুব খারাপ অবস্থা আছে। যদি মায়োক্লোনাস, হাত পা কাঁপে, তাকে বলা হয় মায়োক্লোনাস, চেষ্টা করে দেখা যাক। সো ব্রিমস্টোন ইজ দ্য চয়েস অফ মেডিসিন। যদি এই ওষুধে কাজ হয়, ওর রোগটা তোমাকে বুঝিয়ে দিলাম, ওর চর্মরোগে মলম লাগিয়ে কিংবা হামের ইঞ্জেকশন নেওয়ার জন্যই হোক, কিংবা হামের মতন কিছু বেরিয়েছিল, ওই যে জ্বর হচ্ছিল, এটাও হতে পারে যে জ্বর হচ্ছিল সেই সময় হাম দেখা দিতে চাইছিল, অথচ হামটা বেরোতে পারছিল না। হাম পক্স বেরোতে না পারার কারণ হলো বিষগুলো বেরোতে পারছে না। ওই যে ভাইরাসগুলো শরীরের মধ্যে বিষ ঢেলে দেয়, ওদের পয়জন ঢেলে দেয়, সেগুলো যে রুট দিয়ে বেরোতে চায়, সেই রুটগুলো হচ্ছে গুটি, হামের গুটি, পক্সের গুটি। কিন্তু লোকে বোঝে না, লোকে জ্বর কমানোর জন্য চেষ্টা করে, অ্যালোপ্যাথিক ডাক্তাররাও তাই জ্বর কমানোর জন্য চেষ্টা করে, কিন্তু পয়জনটা বেরোতে চাইছে, সেই টক্সিনটা বেরোতে চাইছে, টক্সিন বেরোতে দিচ্ছে না। বড়াই করে বলে, ডাক্তারবাবু আমি আমার বাচ্চাকে না জ্বর বাড়তে দিই না, আমি একটা প্যারাসিটামল দিয়ে এসেছি, আর অফিসে যাচ্ছি, কাজের মেয়েকে বলে এসেছি তুই আরেকটা দিয়ে দিবি 2টোর সময়, আমি সন্ধ্যেবেলায় অফিস থেকে ফিরে আরেকটা দিয়ে দেবো, জ্বর আমি বাড়তে দিই না। বড়লাটগিরি করছেন, জ্বর বাড়তে দিচ্ছেন না, তার শরীরে টক্সিন বেরোতে দিচ্ছেন না, আর টক্সিন থেকে জমে জমে ব্রেনের মধ্যে ইরিটেশন করে দিচ্ছে। তার অবস্থা এইরকম অবস্থা হয়ে যাচ্ছে, কারোর কনভালশন হচ্ছে, কারোর তর্কা হচ্ছে, কারোর প্যারালাইসিস অফ দ্য ব্রেন হচ্ছে, নানান রকম সমস্যার সৃষ্টি করছে। তো হতে পারে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, কিংবা ওই যে জ্বর হতো বারবার, তখন হাম পক্স কিছু বেরোতে চাইছিল, তাকে বেরোতে দেওয়া হয়নি, আর না দেওয়ার জন্যেই ব্রেনে চেপে ধরে সারাশির মতন চেপে ধরেছে, যাকে আমরা মেডিকেল ভাষায় বলি ইরিটেশন অফ দ্য ব্রেন। আর সেই ইরিটেশন থেকে বাচ্চার ব্রেন আজ আর কোনো কাজ করছে না। সো দেখা যাক কি আছে এদের ভাগ্যে, আর হোমিওপ্যাথিতে কী করতে পারে। ব্রিমস্টোন ছাড়া এই মুহূর্তে আর অন্য কোনো ওষুধ ভাবার কোনো প্রশ্ন নেই। সো লেটস সি দ্য রেজাল্ট। তোমার বাচ্চার কেসটা কেন হয়েছে, কী হয়েছে বুঝিয়ে দিয়েছি, চেষ্টা করি, দেখা যাক উপরওয়ালা তোমার সহায় হয় কি না।